বছর হতেই থাকবে। জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। এরকম করে বলছে ঠেলার গুন্ডা যদি হইল তো আলুর মতন বলছে ভর্তা হয়ে যাবে। তো বন্ধুরা সেই লেভেলের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো সবাই একদম শেষ তক দেখবে আর একটা লাইক করে দিবে। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। বল বল তুই আমাকে কেনে ডাকলি বল রে। দেখ, আজকের এই মিটিংটা বিরাট গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে রথযাত্রা, বুঝলি না? তো রথ টানতে কে কে যাবি? হাত তুল, হাত তুল। কেনে কেনে না হাত তুললে কি তুই আমাকে লেগবি না রথ টানতে? রে ভাই, এরকম লিস্টিতে করতে হবে কেন? এবার কিসে করে যাবি? যদি বাইকে যাই তো বাইকে তেল ভরতে হবে, যদি বাসে যাই তো ভাড়া দিতে হবে। তো সেরকম ভাবে লিস্টিটা তৈরি করতে হবে কেন? ওই তো লিস্টি তৈরি করতে করতে রথ পুরাই বথ ঢুকে যাবে, তাও তো লিস্টি করা হবে না। দেখ ছোট দাদা, আমি যাবো, গড়ে যাবো, ভোলা দাদা যাবো, তুই যাবো, বুঝলি? আর ইহাকে নিয়ে নেবো কুলাকে। কুলিয়া যাবে? ও শালা কোন ধারে একটা বিটি ছেলের সঙ্গে দমে ফোন করছে রে। ও কোন ধারে সেটিং করলু? ও আর কার বিটিকে সেটিং করবে? ইহা আছে না কি বলে পিন্টুর বিটিকে সেট করেছে, পিন্টুর বিটিকে। দেখ শালা, এখন ছোট ছোট ছেলেগুলাই প্রেম ভালোবাসা করছে, আর আমার যে 24-25 বছর হয়ে গেল, আমি শালা এখনো সিঙ্গেলই আছি। ওই প্রেম ভালোবাসা গল্প বাদ দে, বুঝলি না? আজকে রথ টানতে যাবি তো জলদি করে, নাই তো পরব বিরাই ছামড়াই না সবাই, বুঝলিস না? সেটা তুই ঠিকই বলেছি। তাহলে বাইকে যদি যাবি তো সবাই 50 টাকা করে বের কর, গাড়িটায় তো তেল ভরতে হবে না? হ্যাঁ, বাইকটা যদি আমি পেশাব করে দিই তো তেলের কাজ করবে কেন? হ্যাঁ ছোট দাদা। আরে ভাই, তোরটা ওইটা পেশাব তো লই, ওইটা তোর পেট্রোল আল্ট্রা প্রো ম্যাক্স বটে। যদি গাড়িতে ঢুকাই দিল তো গাড়িটা আমার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যাবে। তাহলে 50 টাকা করে যদি দিই তাহলে হচ্ছে 200 টাকা চারজনের নাকি? হ্যাঁ, একজনের কি করে, চারজনের কি করে? আমি কিনে দিব শালা, আমি গাড়িও দিব, তেল ভরার পয়সাও দিব। বারে, তাহলে তোর সঙ্গে আমরা রথ টানতে নাই যাবো, আমরা সাইকেলে চলে যাবো চাঁদি। তো লে, আমিও দিলি 50 টাকা, বুঝলি? 200 টাকা তেল ভরিব আর গোটা পুরুলিয়াটা ঘাটিয়ে দিব। বললামপুরও যাবো রথ টানতে, আর পুরুলিয়াও যাবো। 200 টাকা তেল ভরবি, 50 টাকা তেল ভর, আর 150 টাকা নাস্তা করিব, নাস্তা। 50 টাকা তেল ভরবি আর তেল ফুরান যাবে, তখন তোরা এক গাড়ি ঠেলবি, আমাকে গাড়ি ঠেলতে বলিস না। ঠিক বলেছো। তাহলে যার গাড়িতে ভোগ গরুকে আমরা সাইকেলে চলে যাবো। চরে গড়ে তেলে পেয়েছ ইশালা ছোট দাদার না দমে ফুটানি আছে। এবার বাপে একটা গাড়ি কিনে দিয়েছে, সেটার দমে গুড়ছি রাখা। যদি নেহাত মানে KTM কিংবা R115 যদি হইতো না, তাহলে মনটা হচ্ছে গায়ের লোককে পেছনে আগুন ধরাই রাক্ষসের সামনে মতন কাঁদে পাঠান দিত। এক শালা, আমাকে তো বাপে ওইটাও কিনে দিয়েছে, আর তোরা কে যে একটা ভাঙা সাইকেলও কিনে দেই নাই রে। তো তোর মতন তো আমরা বলিও নাই যে বাইক না কিনে দিলে ভাত খাবো নাই। তাহলে চ চ চ চ, বাইকেই যাবো। চ শালা, বাইকে যদি যাইস না তো কি আর বলবো, মানে আসতে পারবি জলদি আর যেতেও পারবি জলদি। এবার বাস ভারিতে হবে কে জানিস? সেটা ছোট দাদাই ভালোই বলছে। চ তাহলে বাইক চাই যাবো। চ আমি আমার মায়ের ঠেলে পারমিশনটা কাটাই নিয়ে আসছি, না তো যদি না বলে যদি গাইছিল তো আমাকে মানে কি বলবো নুন লঙ্কা দিয়ে ভাজিয়ে খাইয়ে দিবে। তাহলে আমাদের মিটিং এখানে সমাপ্ত। যা যা পারমিশন কাটাই নিয়ে আসবি, যা। গো, দুটি খাতে দাও। ই মারি ভইয়া দিনটাই কতবার যে খাতে পারে, কোনো কার্যক নাই খে। আর তিনবার ভালোই খাতে, পোকা পোক ঢুকাই লিছে লাবুর লুবুর করে। এখন খাবার দাবার কোনো হই নাই। এখন আমার বহুত কাজ আছে, ঘর দুয়ার ঝিটাতে আছে, থাল বাটি ধুতে আছে, আর সকালে খাবার জন্য চলে আলিছে। দুটি ভাত রাঁধতে লাগছিস, শুধু মেয়াটাকেই ভাবছিস। ও, আমি মরদটা হয়ে ভাত রাঁধিব আর তুই মেয়াটা হয়ে নিয়ে লাবুর লুবুর খাবিস। বাহ বাবা, তাহলে তোকে আমি বিয়া কি করতে করেছিলি? তুই চলে যা তোর বাপের ঘর, আমি রাঁধে বাইরে খাইয়ে দিব। আমার সঙ্গে দালালি করিস না, বুঝলি না? তো এই ঝাঁটা মুড়াটা দেখছি না, একে ঝাঁটা একদম ভূতলাম হান দিব মারি ভইয়া, বুঝলিস না? আমার টাকায় খাচ্ছে আর আমাকেই আর ফুটানি দেখাস। মরদ বটিস, মরদের মতন থাক, নাই তো এমন পিটন পিটিয়ে দিব না, পিঠটা লাল করিয়া ছেড়ে দিব। আমি এই কোনো মায়া বটি নাকি? আমিও মরদ বটি। এটা দেখছি না হাতটা, 2.5 কিলো কা হাতে এক গোহাড়িয়ে পাঁজরা ভাঙি দিব।
তাহলে একবার হয়ে যাক মরদে আর মেয়াই লড়াই, কার কত দম দেখাইঙ্গে। ও চলে আই, এমন পাঠিয়ে দিব না উড়িয়ে যাবি, থতনারা তাড়াই যাবে, বুঝলিস না? মাই গো আমাকে জলদি করে 50 টাকা দাও গো, আমি যাব রথ টানতে গো। রে বাবারে, রথ টানতে যেতে হবে নাই রে, দমে লোক হই বুঝলিস না, ভর্তা হয়ে যাবি আলু ভর্তা। ও বেটা, তোকে ঠিকই বলছে। তোর মায়ের দেখবি যা চালের হাঁড়িতে পয়সা লুকায় রেখেছে, 10 টাকা তুই নিবি আর আমাকে 50 টাকা আনিয়ে দিবি, আমি ওটুকু মদ খাতে যাবো, বুঝলি না? ও রথ দেখতে টাইমতে যাস না, দমে ভিড় হই রে বাবা, দমে ভিড় হই, ভর্তা হয়ে যাবি, বুঝলি না? আমার ঠ্যাংটা কিসে ভেঙেছিল, ওই রথ টাইমতে যাই না। হ্যাঁ বাবা, তুই এত বড় পেঁদা কথা বলছিস, মদ খাইয়ে নিয়ে ঠেঙ্গা তো ভাটায় ঢুকে ভাঙাচ্ছি, আমি ওইখানে হাইটে বসেছিলি আর তোকে দেখেছি মদ খাইয়ে ঠেঙ্গা ভাঙাতে, আর বলে দিচ্ছি রথ টানতে যেয়ে ঠেঙ্গা ভাঙাচ্ছি। হ্যাঁ তো বাবা যাস না রে, তুই আমার একটা সাদের বেটা, দমে ভিড় হই, বড় হবিস তো কোন যাবি? আমি তো বড় হয়ে গেছি, সেই টাইমে যদি তুই আমাকে বিয়া দিছিল তো আমার ছেলেগুলাই তোকে দাদু দাদু বলতো আর মাকে দিদি দিদি বলতো। ওই নুনুর মাই, দাও দাও ঝাঁটাটা আমাকে দাও না, ইশালার পিঠটা ঠেঙাই লাল করে দিব, একবার বলতে গেলে কথা শুনে নাই। লাও লাও, পিঠটা চামড়াটা ছুঁয়ে দাও লাও। তার সঙ্গে যাচ্ছিস তুই আর আগে সিধা যা, কত ভিড় হই বুঝলি, তারপর আগে বছর চলে যাবি, তবে আমি তোকে বন্ধ করিব নাই। এত ভিড় হই না কি আর বলে দিব রে নুনু, পিয়াবার জায়গা পাই নাই বুঝলি। যত দিবি না তো বলে দেখলে সেলে উল্টা পুল্টা কথা বলছি, দমে ভিড় হই এই হই। বলো জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। আসছে বছর আবার হবে, বছর বছর হতেই থাকবে, জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। আর যে কুলকুলি দেই নাই সে ভরে ভরে খাই রে, ও বলো জয় জগন্নাথ, শ্রী হরি কৃষ্ণ ঠাকুর কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় জগন্নাথ, সবাই বলো হরি 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 হরি, জয় জগন্নাথ কি জয়। কি হলো রে গড়ই, গড়ই তুই কাঁদছি কেন রে? আমার বাপে আর আমার মাই আমাকে রথ টানতে যেতে দিল নাই রে। আরে ভাই, আমাকেও যেতে দিল নাই রে, আমার বাপে বলছে এনুনু যাতে হবে নাই রে। আমি গেছিলি এক বছর, বলছে এত ভিড় হইল, এত ভিড় হইল, কোন রকম করে বলছে ঠেলা গুন্ডা যদি হইল তো আলুর মতন বলছে ভর্তা হয়ে যাবি। ধরে তেলে পিয়া আমার বাপে আমাকে ওইটাই বললো, বলছে যদি কোনো রকম করে ঠেলা গুঁজা হই তো ভর্তা হয়ে যাবে। আমার মনটা হচ্ছে আমরা এই জন্মে আর রথ টানতে যেতে পারবি নাই রে, কেনে যে আমি আমাদের ঘরে জন্মটা লি, অন্য লোকের ঘরে জন্ম নিলে ঠিকই মনটা হচ্ছে যেতে পারি। সে আর কি করবি, আমার বাপে আমাকে 10 টাকা দিল, চো চানাচুর খাবো, চানাচুর খাইয়ে পুই পাই করে পাই দিব। দেখ দেখ কুলিয়াকে এতটুকু ছেলে বটে, আমাদের নে ছোট বটে, তাও আমাদের ঘরের লোকে জাতি দিল আর আমরাকে জাতি দিল নাই। সে আর কি করবি বল, ওর কপালটা চালু আছে। আর দেখে নিবি তোর ওদের ঘরের লোক কেন ভাগে কোনো বলে নাই, আর আমরা কেন সালা কোনো কিছু বলতে গেলে ধরে নিয়ে পিটিয়ে দিয়ে হরলাম করি। আমি বলছি কি, বাপ মায়ের সম্মানটা না ধুলার সঙ্গে একদম লটর পটর করাই দিব, প্লাস্টিকটা পাংচার করাই দিব, আমি নিয়ে পালাই বিহা করে দিব। যা শালা নিয়ে পালাই তো বিহা করবি, নিয়ে পালাই বিহা করার জন্য তো একটা লড়কিও চাই, আমরাকে তো কোন লড়কি ভাইই দেই নাই হেরে, আর কোন লড়কি ভালো নাই। তাহলে প্লেন চেঞ্জ, আমি জানি কুকুর বিহা করবো, কুকুর বিহা। চো দোকান দিলে ঘুরে আসবো, চো ভাই, আমাদের দ্বারাই কোনোই হবে নাই, আমাদের দ্বারা একটাই হবে, সেটা হচ্ছে ছাগল বাগাল করা। তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে, তো টাটা বাই বাই, গুড নাইট।